সো হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা পার্সেন্টেজ স্টার্ট করছি। তো পার্সেন্টেজের এখানে যে কোশ্চেনগুলো আমরা করাবো এগুলো প্রত্যেকটা আমাদের রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসির এক্সামে আসা কোশ্চেন, মানে রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা এখানে সলভ করব চ্যাপ্টার ওয়াইজ। তো পেড ব্যাচে আমাদের কমপ্লিট চ্যাপ্টারটা আমাদের পুরোপুরি করানো হয়ে গেছে। আজকে আমরা এখানে পার্সেন্টেজের 1 নম্বর কোশ্চেন দিয়ে স্টার্ট করছি, প্র্যাকটিস ক্লাস বলতে পারো। তো এখানে আমাদের বলছে জ্যাক একটি পরীক্ষায় 45% নম্বর পেয়েছে এবং 18 নম্বরের জন্য ফেল করেছে। যদি সে 65% নম্বর পেত তাহলে সে 5 নম্বরের চেয়ে 6 নম্বর বেশি পেত। উক্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল? তো এই টাইপের কোশ্চেন আমাদের করানো হয়ে গেছে। তাহলে এই টাইপের কোশ্চেন সিম্পল আমরা করব হচ্ছে 45% এখানে নম্বর পেয়েছে, 18 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে সিম্পল এখানে 45%-এর সাথে যত নম্বরের জন্য ফেল করছে সেটা আমরা অ্যাড করে দেবো, ইকুয়াল টু, তাহলে এটা হয়ে যাবে 5 নম্বর। এই পাশে আমাদের 65% নম্বর পাচ্ছে পার্সেন্টেজে, তার থেকে আরও 6 নম্বর বেশি পাচ্ছে, তো বেশি পেয়ে গেলে আমরা মাইনাস করে দেবো, তাহলে এটাও হয়ে যাবে আমাদের 5 নম্বর। তাহলে পার্সেন্টগুলোকে এক পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে আছে কত? 65%, আর 45টা এই পাশে আসলে -45% হবে, আর এদিকে আমাদের 18 আছে, আর এই -6টা এই পাশে আসলে +6 হবে, 18 + 6 হবে। তাহলে এখানে যদি আমরা দেখি 45, 55, 65, মানে এটা 20% হচ্ছে। আর এদিকে যদি আমরা যোগ করি তো আমাদের এখানে কত হয়ে যাচ্ছে? 24 হয়ে যাচ্ছে। তাহলে 20%-এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 24। তাহলে 24 যেটা পাচ্ছি সেটা আমরা 20%-এর ভ্যালু পাচ্ছি। আমাদের সর্বোচ্চ নম্বর বার করতে বলছে, সর্বোচ্চ নম্বর হয় 100%, তাহলে 100% দিয়ে গুণ করে দেবো, অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে। তো পার্সেন্ট তো আমাদের এখানে ক্যান্সেল হয়ে যাবে, 20 দিয়ে যদি আমরা কাটি এটা 5 বারে কাটবে, 5 × 24 আমাদের হয়ে যাবে 120। 120 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 120, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে আসবো। এখানে আমাদের এই কোশ্চেনটা আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন। এখানে আমাদের বলছে একটি গ্রামের জনসংখ্যা বার্ষিক 10% হারে বৃদ্ধি পায়, 2 বছর আগে জনসংখ্যা এত হলে বর্তমানে জনসংখ্যা কত? তাহলে বর্তমানে জনসংখ্যাটা আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল, আমাদের 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? আমাদের ছিল 10,000, আর প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে 10%, তার মানে 110% হয়ে যাচ্ছে। ঠিক আছে, 10% আমরা অ্যাড করে দেবো, আর এখানেও হয়ে যাবে কত? 110%। এবার 2 বছর যেহেতু বলেছে, তার জন্য আমরা 110কে আমরা 2বার গুণ করলাম। 10% বৃদ্ধি মানে 100-র সাথে 10 অ্যাড করে 110%, আর যা ছিল তার সাথে আমাদের 2বার হচ্ছে, 2 বছর হচ্ছে, তো আমরা 2বার গুণ করে দেবো। তাহলে এখানে এই 4টে জিরো আমাদের এখানে 4টে জিরোর সাথে ক্যান্সেল হয়ে যাবে। 11 যদি আমরা গুণ করি 121 হয়ে যাবে, আর ডবল জিরো এখানে আছে, তো ডবল জিরো আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে অ্যান্সার হয়ে যাবে 121 ডবল জিরো, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। সিম্পল কোশ্চেন। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 3 নম্বর কোশ্চেন। এটা আমাদের আরআরবি গ্রুপ ডি 2022-এ আসা কোশ্চেন, একদম এক্সাম ডেট এখানে লেখা আছে। এখানে আমাদের বলছে প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা 10% বাড়ে এবং দ্বিতীয় বছরে 10% কমে, দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা এত হলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল? তাহলে কত ছিল, যদি আমাদের কত ছিল জিজ্ঞাসা করে, আগেরটাই যেমন আমাদের কোশ্চেনটাতে এত জনসংখ্যা ছিল, তারপরে বর্তমানে কত হবে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে, কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে অতীতে কত ছিল। যদি অতীতে কত ছিল জিজ্ঞাসা করে, তাহলে সিম্পল এই টাইপের কোশ্চেন আমরা এক্স ধরবো, যে অতীতে ছিল এক্স, এক্সের পরে প্রথমে 10% বেড়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 110/100। পরেরটা আমাদের 10% কমে যাচ্ছে, পরে 10% কমছে, তাহলে এটা 100 থেকে 10 মাইনাস করলে এটা হবে 90%, মানে 90/100। আর ইকুয়াল টু দিয়ে আমাদের যে জনসংখ্যাটা আছে সেটা আমরা লিখে দেবো সামনে। তাহলে এখানে কত আছে? 473 এটা আমাদের আছে। ওকে, তাহলে এখানে এই দুটো জিরোর সাথে আমাদের এই দুটো জিরো আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি, এখানে যদি আমরা দেখি এখানে 100-র সাথে এটা আমাদের কোনাকুনি গুণ হবে, তাহলে এখানে আমরা পাবো 473,220 ইন্টু 100। এই 100টা গুণ হচ্ছে, আর এই পাশে 11 ইন্টু 9, এটা আমাদের নিচে চলে আসবে, 9 ইন্টু 11 আমাদের নিচে চলে আসবে। ক্লিয়ার? ক্যালকুলেশনে কিছু শেখানোর নেই, ক্যালকুলেশন একদম নিজের মতন করা যায়। এবার এইখানে আমরা কি করতে পারি? সবার প্রথমে আমরা 9 দিয়ে কাটতে পারি। 9 দিয়ে যদি আমরা কাটি, তাহলে আমাদের কত আসবে? তাহলে আমাদের আসবে হচ্ছে 9 দিয়ে যদি আমরা কাটি, 5 নং 45, 46, 47, তাহলে এদিকে 2, 3, 23, তাহলে এদিকে আমাদের আসছে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, এদিকে হচ্ছে আমাদের 5, 52, 5 নং 45, 8 নং 72, আর এদিকে 0 আসবে। ওকে, এইবার যদি আমরা এটা দেখি যে 8 দ্বারা কাটবে কিনা, একদম 100%, এটা আমাদের 11 দ্বারা কাটবে কিনা, 11 দ্বারা কাটবে। তাহলে 11 দিয়ে যদি আমরা কাটি, 5, 2, 5, 8, এটাকে যদি আমরা 11 দিয়ে কেটে দিই, তাহলে আমাদের এখানে হবে 4, 11, 44। ক্লিয়ার? তাহলে এখানে 44 হচ্ছে, তার মানে এদিকে 6 আর 2, 8, 58, 7, 11 এদিকে হবে আমাদের 77। ঠিক আছে, তাহলে এদিকে আমাদের হবে 8, 8, 11, 88। তাহলে 11 দিয়ে যদি আমরা এটাকে কাটি ফাইনালি, তাহলে আমাদের কত আসবে? আমাদের আসবে 478, আর এখানে একটা জিরো ছিল, এই জিরোটাও এখানে বসবে। তাহলে এটার সাথে যদি আমাদের 100 ফাইনালি গুণ হয়ে যায়, এক্স ইকুয়াল টু হয়ে যাবে 478
000, 478000 আমাদের কারেক্ট অ্যান্সার আসবে একদম। 478000 কোথায় আছে? 478000 অপশান সিতে আছে। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, ভালো কোশ্চেন। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 4 নম্বর কোশ্চেন। এইটা আমাদের কোথায় এসছে? এই কোশ্চেনটা আমাদের এসছে হচ্ছে আরআরবি এনটিপিসি 2021-এ। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা এত হলে পরবর্তী কত হবে? কত হবে মানে ভবিষ্যতে কত হবে যদি বলে, তাহলে সিম্পল এখন জনসংখ্যা কত আছে যেটা আছে আমরা লিখব 20,000 আছে। এবার আমাদের 10% হারে বৃদ্ধি পাচ্ছে, 10% হারে বৃদ্ধি পায় যদি বর্তমান জনসংখ্যা এত হয়, পরবর্তী বছরে কত হবে মানে নেক্সট ইয়ারে কত হবে? এখানে 2 বছর বলেনি, 1 বছর পরেই কত হবে। তাহলে সিম্পল এটা একবারই গুণ হবে 110/100। জিরোর সাথে জিরো ক্যান্সেল, জিরোর সাথে জিরো ক্যান্সেল, 11 দুগুণে 22, তারপর আমাদের 3টে জিরো। কোন অপশানে আছে 22-এর পরে 3টে জিরো? অপশান বিতে আছে। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। সিম্পল কোশ্চেন। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 5 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা এসে আরআরবি এনটিপিসি 2021-এ। একটি ব্যাকটেরিয়ার জনসংখ্যা প্রথম 10 মিনিটে 6% বৃদ্ধি পায় এবং পরবর্তী 10 মিনিটে 10% বৃদ্ধি পায়। 20 মিনিটের শেষে জনসংখ্যা মানে ব্যাকটেরিয়ার জনসংখ্যা কত বৃদ্ধি পাবে? দেখো এটা একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন, ইজিলি করা যায়। প্রথম 10 মিনিটে 6% বৃদ্ধি পাচ্ছে, পরের যে 10 মিনিট আছে সেখানে কত বৃদ্ধি পাচ্ছে? সেখানে 10% বৃদ্ধি পাচ্ছে। প্রথম 10 মিনিটে 6% বৃদ্ধি পাচ্ছে, পরের যে 10 মিনিট সেখানে 10% বৃদ্ধি পাচ্ছে। তাহলে টোটাল 20 মিনিটে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? মানে এখানে 10 টোটাল কত মিনিট হচ্ছে? 20 মিনিট। তাহলে এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে সিম্পল আমরা সাকসেসিভ লাগিয়ে দেবো, হয়ে যাবে। সাকসেসিভ কোনটা? মানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই 6% মানে আমাদের এক্স, আর এই 10% মানে আমাদের ওয়াই। এরকম টাইপের কোশ্চেন এভাবে ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 6 প্লাস 10 প্লাস 6 ইন্টু 10 বাই কত? 100। জিরো জিরো আমাদের এখানে ক্যান্সেল হবে, 6 আর এদিকে 10 যোগ করলে হবে 16, 16 প্লাস এদিকে কত হবে? 6 আর নিচে 10 আছে মানে 0.6, 0.6 আমরা বলতে পারি। তাহলে এটা হয়ে যাবে 16.6, 60 যোগ করলে কত হয়ে যাবে? 16.6। কোন অপশানে আছে? অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন 6 নম্বর কোশ্চেন। আরআরবি এনটিপিসি 2021-এ আসা কোশ্চেন। একটি শহরের জনসংখ্যা আমাদের বলছে 10,000, যদি পুরুষের সংখ্যা 5% বৃদ্ধি পায়, মহিলা 10% বৃদ্ধি পায়, জনসংখ্যা এত হয়ে যায়, বর্তমানে মহিলা জনসংখ্যা কত? এটা একটা ভালো কোশ্চেন বলতে পারো, নিউ প্যাটার্ন লাগতে পারে। তাহলে এই কোশ্চেন করার জন্য সিম্পল তোমার কি করতে হবে? দেখো এই প্যাটার্নের কোশ্চেন এক্সামে প্রচুর আসে, ইম্পর্টেন্ট প্যাটার্ন, এটা তোমার ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সিম্পল এই কোশ্চেন করার জন্য আগে দেখতে হবে জনসংখ্যা 5% বৃদ্ধি পাচ্ছে পুরুষের। তাহলে পুরুষ মানে আমরা এখানে ধরে নিচ্ছি যে এখানে হয়ে যাচ্ছে আমাদের মেল, আর একদিকে হচ্ছে মহিলা মানে হচ্ছে ফিমেল। পুরুষ বৃদ্ধি পাচ্ছে কত? 5%। তাহলে এই পাশে আমরা লিখবো কত? 5%। ঠিক আছে, অ্যালিগেশনে ডাইরেক্ট হয়, অ্যালিগেশনের চ্যাপ্টারও আমরা করাবো এরপরে। আর ফিমেল বৃদ্ধি পাচ্ছে কত? 10%। ওকে, এবার টোটালে কত বৃদ্ধি পাচ্ছে আমরা দেখবো। টোটাল কত ছিল আমাদের? এখানে ছিল টোটাল ছিল 10,000। এই 10,000-এর ওপর সেই জিনিসটা হয়ে যাচ্ছে 10,800, তার মানে 800 এক্সট্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে 800 উপরে লিখবো যত বৃদ্ধি পাচ্ছে, পার্সেন্টেজে দেখবো যে ওভারঅল কত বৃদ্ধি পাচ্ছে, 100% দিয়ে গুণ করে দেবো, তাহলে পার্সেন্টেজে বেরিয়ে যাবে। দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল, এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো ক্যান্সেল, তাহলে আমাদের দেখতে পাচ্ছি 8%। 8% অ্যাকচুয়ালি টোটালে বৃদ্ধি পাচ্ছে ছেলে মেয়ে মিলিয়ে, কারণ 10,000-এর জিনিস যদি 10,800 হয়ে যায় তাহলে পার্সেন্টেজে কত? 8% বৃদ্ধি। তাহলে এই যে 8% বৃদ্ধি পাচ্ছে ওভারঅল টোটালে, সেটা আমরা মিডিলে লিখবো। এই কোশ্চেনটা অনেকের কাছে নতুন লাগতে পারে, প্যাটার্নটা শিখে নাও, এইভাবে ইজিলি করতে পারবে। এবার এখানে কি করতে হয়? এই বড়টার থেকে কোনাকুনি ছোটটা মাইনাস করতে হয়, অ্যালিগেশন চ্যাপ্টার ওয়াইজও শেখাবো। তাহলে এখানে আসবে 2। আবার এখান থেকে 8 থেকে 5 কোনাকুনি মাইনাস করতে হয়, মাইনাস করলে কত আসবে? 3। তাহলে এখানে আসবে কত? 2:3। কত আসলে এটা? 2:3। এবার মহিলার জনসংখ্যা আমাদের কত বার করতে হবে? তাহলে টোটাল কত ছিল? টোটাল ছিল আমাদের হচ্ছে 10,000। তাহলে টোটালটা আমি সিম্পল এখানে লিখে দেবো। এই 10,000-কে আমাদের এখানে 3 আর 2 রেশিও যেটা আছে টোটাল, 3 আর 2 5 দিয়ে আমরা ভাগ করব। আর মহিলা বার করতে হবে মানে হচ্ছে এটা বার করতে হবে ফিমেল। ফিমেলের জন্য কত হবে? ফিমেলের জন্য এই সোজাসুজি এই ভ্যালুটা কত? 3 দেখতে পাচ্ছি, তাহলে 3 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দুগুণে 10, 2, 2 ইন্টু 3, 3 দুগুণে 6, আর এখানে 3টে জিরো আছে মানে 6,000। 6,000 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, যদি আমাদের মেল বার করতে বলতো তাহলে আমরা এখানে কত দিয়ে গুণ করতাম? 2 দিয়ে গুণ করতাম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 7 নম্বর কোশ্চেন। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, বর্তমান জনসংখ্যা এত, কত বছরে এত হবে? তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন। এটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্টে এরকম টাইপের কোশ্চেন আসে। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে আমাদের জটিল সুদ। তাহলে সেই প্যাটার্নকে ফলো করে এই টাইপের কোশ্চেন আমরা ইজিলি করতে পারি। দেখো সব চ্যাপ্টার একসাথে করলে তুমি সব কোশ্চেন ভালোভাবে বুঝতে পারবে, নাহলে এখন যেটা যেখানে আমি দেখাচ্ছি সেটা সেখানে তোমার মনে রাখতে হবে। ঠিক আছে, যেহেতু তোমার একদম বেস হচ্ছে কমপ্লিট, তুমি পুরো চ্যাপ্টার সব চ্যাপ্টার করো নি। তো এখানে এই কোশ্চেনটা যদি আমরা দেখি ইজিলি কীভাবে পরীক্ষায় 5-7 সেকেন্ডে করা যায়। সিম্পল আমি দেখবো যে জিনিসটা কত হচ্ছে। জিনিসটা আমাদের হচ্ছে দেখো 10% মানে কত? 10 থেকে জিনিসটা 10%
এটা যদি আমি একটু ভেঙে দেখাই তোমাদের, 10% মানে আমরা বলতে পারি জিনিসটা 10% মানে হচ্ছে 10/100। 0 0 আমরা ক্যান্সেল যদি করি, পার্সেন্টের জন্য নিচে এখানে 100 আসে আমরা জানি, 0 0 ক্যান্সেল করলে এটা কত পাচ্ছি আমরা? 1/10 পাচ্ছি। 10% মানে 1/10। তাহলে যে জিনিসটা 10 ছিল সেই জিনিসটা কত হয়ে যাচ্ছে? উপরে 1 যোগ করে দাও, তাহলে জিনিসটা 11 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 11 হয়ে যাচ্ছে। এবার সিম্পল দেখো, এই 10কে তুমি কি করবে যাতে তোমার 1000 চলে আসে? তাহলে 10কে কিউব করতে হবে। তাহলে এখানে যদি আমরা কিউব করে দিই পাওয়ারটা, তাহলে কি হয়ে যাবে? 10-এর কিউব করলে এটা হয়ে যাবে 1000, 11-র কিউব করলে এটা কত হয়ে যাবে? 1331। এগুলো দেখলে জানা থাকলে ইজিলি হয়ে যাবে। তাহলে এখানে পাওয়ার কি করতে হচ্ছে? পাওয়ার কি 3 করতে হচ্ছে, কিউব করতে হচ্ছে। তাহলে এটাই আমাদের টাইম হিসেবে চলে আসবে। টাইম কত চলে আসবে? 3 বছর। বোঝা গেল? টাইম আমাদের কত চলে আসবে? টাইম আমাদের চলে আসবে এখানে 3 বছর। এইটাই আমাদের টাইম হিসেবে চলে আসবে। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের এখানে 8 নম্বর কোশ্চেন বলছে, লুধিয়ানা শহরের জনসংখ্যা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে জনসংখ্যা আমাদের এখানে এত বলছে, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? এই যে ভবিষ্যতে কত হবে যদি জিজ্ঞাসা করে, তাহলে সিম্পল এখন যেটা জনসংখ্যা আছে সেটা আমরা লিখব 84700000। এবার আমাদের এখানে প্রতি বছর কত বৃদ্ধি পাচ্ছে? আমাদের 20% বৃদ্ধি পাচ্ছে। 20% বৃদ্ধি মানে আমাদের জনসংখ্যা কত হচ্ছে? আমাদের 120 হয়ে যাচ্ছে। 100-র সাথে 20 আরও যোগ হয়ে যাবে। তাহলে এখানে 120/100 ইন্টু এটা হয়ে যাবে কত? 120/100। ক্লিয়ার? এটা আমরা ডিএস অ্যাপ্লাই করে দেখতে পারি, যদি আমাদের ভ্যালুগুলো সব আলাদা আলাদা থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা ডিএসই অ্যাপ্লাই করি, এখানে আমরা কত পাচ্ছি? এখানে পাচ্ছি 8 আর 4 12 আর 7, 12 আর 7 হয়ে যাবে 19, 19 মানে হচ্ছে 9 আর 1 10, মানে এদিকে হয়ে যাবে 1, ডিএস এদিকে হয়ে যাবে 1, আর এদিকে হয়ে যাবে 3, এদিকে হয়ে যাবে 3, 3 3 9। তাহলে 9 আমাদের ডিএস হিসেবে আসবে যদি আমরা ডিএস দিয়েই দেখি ডাইরেক্ট। ঠিক আছে? তাহলে এখানে কত আসবে? এখানে হচ্ছে 2 আর 1 3, এদিকে 4, 4 4 8। ওকে, 8 আর এদিকে 8 হয়ে যাবে 16, 16 আর এদিকে হয়ে যাবে 22, 22 আর 2 হয়ে যাবে কত? 22 আর 2 24, 24 মানে এটা হয়ে যাবে 6। তাহলে এটা তো আমাদের ডিএসে আসছে না। ঠিক আছে? তাহলে এইটাতে যদি আমরা ডিএস অ্যাপ্লাই করি, এটা আমরা কত পাচ্ছি? 2 আর 1 3 4, এদিকে হচ্ছে আমাদের 4, এদিকে 8 আর 1 9, 0 করে দাও। 4 আর 6, 4 আর 6 যদি যোগ করি 10, 10 মানে আমরা এখানে পাচ্ছি কত? 1 পাচ্ছি ডিএস। তাহলে এটাও তো ডিএস দিয়ে আসছে না 9। এটা যদি আমরা ডিএস দেখি, এটা আমরা পাচ্ছি 2 আর 1 3 4 5 6, 6 6 12, 12 মানে এদিকে 3, 8 আর 3 এদিকে হয়ে যাবে হচ্ছে, এটা ডিএস হয়ে যাবে 2। ওকে, এটার যদি আমরা ডিএস দেখি, 9 হচ্ছে, 8 আর 1 9 হচ্ছে, 6 আর এদিকে 3 মিলে 9 হয়ে যাচ্ছে। তাহলে ডিএস আমাদের একটারই 9 হচ্ছে, অপশান ডিতে। অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার এটা যদি আমরা ডিএস ছাড়া, ডিএস তো আমাদের পেড ব্যাচে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সবাই জানো। এবার ডিএস ছাড়া যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলেও দেখি কত টাইম লাগতো ডিএস ছাড়া করলে। তাহলে সিম্পল আমরা ডিএস ছাড়া করলে আমরা কী করতাম? এখানে 0-র সাথে 0 ক্যান্সেল করতাম, 0-র সাথে 0 ক্যান্সেল করতাম, এই দুটো 0-র সাথে আমরা এই দুটো 0 ক্যান্সেল করতাম। তারপরে আমাদের এখানে 12 12 গুণ করলে 144 আসতো। আর 847, 0টা আমি এখানে রেখে দিচ্ছি, লাস্টে একটা 0 আসবে। তার সাথে আমাদের 12 × 12 মানে 144-এর গুণ হয়ে যেত। তো 4 দিয়ে যদি আমরা গুণ করি, 4 সাথে কত হবে? 28, 4 সাথে 28-এর 8। ঠিক আছে? আর কিছু দেখতে হতো না। এখানে আরেকটা জিনিস দেখেও তুমি অ্যান্সার করতে পারো। 4 সাথে 28-এর 8 যে আমাদের লাস্ট ডিজিট আসলো না, 8-এর পরে আমাদের একটা কী ছিল? এখানে একটা 0ও বসবে। তার মানে 80, 80 লাস্টে আসবে। এখানে 80 লাস্টে আছে, অপশান ডি আমাদের অ্যান্সার। তো ক্যালকুলেশন করলে আমাদের এইটাই আসবে। ওকে, অপশান ডি আসবে। নেক্সট আমরা যদি পরেরটা আসি, আর ডিএস জানা থাকলে তোমার উইদাউট ক্যালকুলেশন অ্যান্সারটা চলে আসবে। 9 নম্বর কোশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি, একটি শহরের জনসংখ্যা বলছে 5%, একটি মহামারীর কারণে মারা গেছে 5% মারা গেছে। ওকে, বাকি জনসংখ্যার 8% শহর ছেড়ে চলে গেছে। দেখো এখানে ল্যাঙ্গুয়েজ পড়লেই, ঠিকঠাক পড়লেই বুঝতে পেরে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি জনসংখ্যা প্রথমে ছিল কত? 100, সেইখান থেকে 5% মারা গেছে। তাহলে 5% যদি মরে যায়, তার মধ্যে থাকবে কত? 95%। এবার আমাদের এখানে বলছে যেটা থাকলো সেইখান থেকে 8% শহর ছেড়ে চলে গেছে। তাহলে 95-এর 8% শহর ছেড়ে চলে যাচ্ছে। বর্তমান জনসংখ্যা আমাদের বলছে এত। তাহলে শহরের শুরুতে মোট জনসংখ্যা কত ছিল? তাহলে এটা আমরা সিম্পল কীভাবে করব? শুরুতে আমরা জনসংখ্যা ধরে নেব যে ছিল এক্স, এক্সের মধ্যে 5% হচ্ছে মারা গেছে। তাহলে 5% যদি মারা যায়, থাকবে 95%, মানে 95/100। 95% থাকবে মানে আমরা জানি কত? 95/100। এবার তার মধ্যে আবার 8% শহর ছেড়ে চলে গেছে। তাহলে এর সাথে আরও 8% যদি আমরা বাদ দিই, টোটাল যে কোনো জিনিস হয় 100%, সেখান থেকে 8% যদি আরও চলে যায়, তাহলে থাকবে কত? 8% চলে গেলে আমার কাছে থাকবে হচ্ছে 92%। তাহলে 92/100 হবে। ঠিক আছে? পার্সেন্টেজ একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে, ইজিলি বুঝতে পারবে। আর এরপরে জনসংখ্যা এখন আছে কত? এটা। তাহলে ইকুয়াল দিয়ে আমরা লিখে দেবো 88274।
এবার এখানে চাইলে আমরা ডিএসও অ্যাপ্লাই করতে পারি, চাইলে আমরা অন্য কিছুও করতে পারি। তাহলে ডিএস যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে এটা আমরা ক্যালকুলেশনটা নেক্সট লাইনে যদি আমরা নিয়ে আসি, এক্স ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা 88274 ইন্টু 100 ইন্টু 100, 100গুলো গুণ হয়ে যাবে এটার সাথে, আর নিচে হবে 95 ইন্টু 92। ঠিক আছে, ক্লিয়ার? এইবার যদি আমরা একটু ডিএসটা অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে দেখব যে এখানে 100, 100 মানে 1 আছে, 1 গুণ হওয়া না হওয়া একই ব্যাপার, 1 গুণ হওয়া না হওয়া একই ব্যাপার। ডিএসে তোমরা জানো পুরোপুরি। 9 মানে 0 বাদ দিয়ে দাও, 9 মানে 0 বাদ দিয়ে দাও, তাহলে 5 দুগুণে 10, 10 মানে এখানে ডিএস কত হয়ে যাচ্ছে, নিচে 1। তাহলে এখানে নিচে আর কিছু নেই, নিচেও এটা পুরোপুরি বাদ হয়ে গেল। তাহলে উপরে আমাদের কি থাকছে, উপরে আমি দেখতে পাচ্ছি 8 আর 1 9, 8 আর 1 9, তাহলে এটা পুরোপুরি 9 হয়ে যাচ্ছে তিনটে মিলে। আর এখানে 7 আর 2 9, তার মানে 2 ডিএস দাঁড়াবে। 7 আর 4 11, 11 মানে কত, 7 আর 4 11, 11 মানে 2 ডিএস। তাহলে 2 কোন অপশানে ডিএস আমি দেখতে পাচ্ছি, অপশান বিতে আমি 2 দেখতে পাচ্ছি, অপশান বি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে উইদাউট ক্যালকুলেশন এইভাবে তোমার করতে হবে, টাইম তোমার সেভ করতে হবে। আর ডিএস আমি পুরোপুরি শিখিয়েছি, আমাদের প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার ক্লাস হয়েছে ডিএসের উপরে, এ টু জেড ডিএসের শেখানো আছে। ঠিক আছে, পেড ব্যাচে। আর পেড ব্যাচে যদি কেউ জয়েন করতে চাও তার জন্য একটা নাম্বার আমি বলেছি 909062114394, এই নাম্বারে তোমার এসএমএস করতে হবে, হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের পরে 10 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে যে এটা আমাদের আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন। একটি শহরে 62% জনসংখ্যা শিক্ষিত, যদি শহরের অশিক্ষিত লোকের সংখ্যা এত হয় তাহলে শিক্ষিত মানুষের সংখ্যা কত? ওকে, সিম্পল, তুমি দেখো টোটাল হয় 100%, 100% মধ্যে হচ্ছে শিক্ষিত লোক আর হচ্ছে অশিক্ষিত লোক। তাহলে 100%-এর মধ্যে দেওয়া আছে কি জনসংখ্যা শিক্ষিত 62%, 62% যদি শিক্ষিত হয় 100 থেকে 62 মাইনাস করে দাও তাহলে থাকবে কত, থাকবে আর 38%। তাহলে 38% হচ্ছে অশিক্ষিত লোক। এবার এই অশিক্ষিত লোকের ভ্যালুই দেওয়া আছে কত, অশিক্ষিত লোকের সংখ্যা এত। তাহলে ভ্যালু কিসের দেওয়া আছে, আমাদের অশিক্ষিতর। তাহলে 24567 এটা যেটা দেওয়া আছে সেটা আমাদের এটার ভ্যালু দেওয়া আছে অশিক্ষিত, তাহলে এটা দিয়ে ভাগ করব। আর আমাদের বার করতে হবে কি, আমাদের বার করতে হবে হচ্ছে তাহলে শিক্ষিত মানুষের সংখ্যা কত, শিক্ষিত কত ছিল 62%, তাহলে যেটার ভ্যালু বার করতে হবে সেটা দিয়ে গুণ। তাহলে সিম্পল, এখানে আর পার্সেন্ট দিলাম না, পার্সেন্ট তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটাও যদি আমরা ডিএস অ্যাপ্লাই করি, এখানে ক্যালকুলেশন আসলেই মাথায় একটা ডিএস এর কথা চিন্তা ভাবনা করতে হবে। 8 আর 1 9 হয়ে যাচ্ছে, তার মানে এখানে 2 পড়ে থাকবে লাস্টে নিচে। আর এখানে যদি আমরা দেখি, এখানে 6 আর 2 কত হচ্ছে, 6 আর 2 8 হচ্ছে। আর এদিকে আমাদের কত হচ্ছে, এদিকে আমাদের হচ্ছে 4 আর 5 9 ক্যান্সেল করে দাও, আর 7 আর 2 9 ক্যান্সেল করে দাও, উপরে এখানে থাকবে 6, 6 8 এটা কত হবে, দেখো নিচে 2 থাকলে কি গুণ করতে হয়, আমি বলেছিলাম 5 গুণ করতে হয়। তাহলে 5 গুণ তো হয়ে যাবে নিচে, তারপরে এটাকে ভুলে যাও। তাহলে এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 5 8 40, 40 মানে 4, 4 6 24, 24 মানে 4 আর 2 6, ডিএস কত আসবে 6। কোন অপশানে 6 ডিএস আছে যদি আমরা দেখি, 5 আর 4 9, এটা 6 6 12 মানে 3 ডিএস আছে, এটা আমাদের হবে না অ্যান্সার। এটা যদি আমরা দেখি 8 আর 1 9 আর 4 আর 2 6, আর এদিকে 3 9, এটা 9 হয়ে যাচ্ছে, অ্যান্সার হবে না। 8 আর 1 9, এটা 4 আর 2 6 ডিএস হচ্ছে আমাদের। ঠিক আছে, এটা 6 ডিএস হচ্ছে। আর এটা যদি আমরা দেখি, এটা আমাদের কত আছে, এটা আমাদের 8, এদিকে এখান থেকে 1 নিয়ে নাও, 8 আর 1 9 হয়ে যাবে, এখানে 8 আর 1 9 হয়ে যাবে, তার এখানে আর 1 থাকবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 6, 6 6 12 মানে 3, এটাও আমাদের ডিএস আসছে না, এটাও আমাদের অ্যান্সার হবে না, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটাও যদি আমরা দেখি ঠিকঠাক, যদি আমরা ডিএস বুঝে যাই, ডিএস তো আমাদের পুরো করানোই আছে, ডিএস অ্যাপ্লাই করব, ডিএস দিয়ে ডাইরেক্ট আমাদের অ্যান্সার আসবে। তাহলে ডিএস আমাদের যেখানে আমরা ক্যালকুলেশন দেখবো সেইখানে আমরা ডিএস আস্তে করে অ্যাপ্লাই করব, কোশ্চেনটা ইজিলি সলভ হয়ে যাবে। বোঝা গেল? তোমরা হয়তো এই কোশ্চেনে আননেসেসারি প্রচুর পরিমাণে ক্যালকুলেশন করছিলে, বাড়িতে যারা করবে দেখবে, প্র্যাকটিসে তো আমি এগুলো করতে ইচ্ছি, তোমরা দেখবে এখানে তোমরা ক্যালকুলেশন করছিলে, বাট এখানে দেখো ডিএস অ্যাপ্লাই করলাম এই অঙ্কটাতে, কোন কোন অঙ্কতে ডিএস অ্যাপ্লাই করলাম, এটাতে করলাম, এটাতে করলাম ক্যালকুলেশন, এটাতে করলাম ডিএস অ্যাপ্লাই করলাম, তারপরে হচ্ছে যেখানে যেখানে ডিএস অ্যাপ্লাই করা যায় আর কি, সেখানে সেখানে আমরা ডাইরেক্ট ডিএস অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে আজকে আমাদের 10টা কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। আরও আমাদের প্রচুর প্র্যাকটিস ক্লাসগুলো এখানে আসবে, তোমরা কন্টিনিউ করো, এখানে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।